গুম খুনের অভিযোগে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, বেনজির সহ 12 জনকে গ্রেফতারের নির্দেশ। আইসিটিতে তদন্ত রিপোর্ট দাখিল 12 ফেব্রুয়ারি। ফেরত না পাঠালে শেখ হাসিনাকে ভারত গিয়ে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে, জানিয়েছেন আলম ফজলুর রহমান। শিল্প খাতে বিনিয়োগ আনতে বিদেশে প্রচার বাড়ানোর তাগিদ ডক্টর ইউনূসের। সহযোগিতা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গত 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবে ট্রাইব্যুনাল। জড়িত কাউকে ন্যূনতম ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক না কেন সবাইকে বিচারের আওতায় আনা হবে। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতীয় হাইকমিশনকে অনুরোধ জানানো হবে। ফেরত আনা না গেলে ভারত গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে। রাজধানীর রাওয়াতে এক মতবিনিময় সভায় জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। ফজলুর রহমান বলেন, যে কোনো মূল্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া হবে। বিডিআর হত্যাকাণ্ড কোনো মিউনিটি নয়, কনস্পিরেসি কিলিং অফ অফিসার বলে মন্তব্য তার। জানান, 2 মাস লাগবে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর তদন্ত শেষ করতে। 1 মাস বৈদেশিক বিষয়ে তদন্ত করা হবে। জানান, তদন্ত কমিশনের একজন সদস্যের ব্যাপারে শহীদ পরিবারের অনেকেই আপত্তি জানিয়েছেন। তবে কমিশন প্রধান ঠিক থাকলে তদন্তে কোনো সদস্য প্রভাবিত করতে পারবেন না বলে আশ্বস্ত করেন তিনি। 16 বছরে বিডিআর হত্যাকাণ্ডের অনেক প্রমাণ নষ্ট হয়ে গেছে। বিডিআর হত্যাকাণ্ডের পেছনে ভারত জড়িত, এটি শুধু বললেই হবে না, প্রমাণ লাগবে বলে মন্তব্য করেন ফজলুর রহমান। ভারত জড়িত বললে হবে না, অমুকে জড়িত, অমুক জেনারেল জড়িত, এটা বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। আমি চাইবো আপনারা প্রমাণ দেন। আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন। আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বিদেশে প্রচারণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ কাজে সহযোগিতা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনাও দেন তিনি। তেজগাঁয়ে নিজ কার্যালয়ে বেবজার 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। বিদেশে, বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জড়িত করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরামর্শ দেন। বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের জুলাই আগস্টের অভ্যুত্থান এবং বারবার বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরও বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। এরই মধ্যে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে 135 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব পাওয়ার কথা জানান উপদেষ্টা। গোয়েন্দা সংস্থা ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না, আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। জানিয়েছেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি। সকালে মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাদ পড়েছেন পুলিশের এসআইরা। আন্দোলনের নামে এখনও তারা বিশৃঙ্খলা করছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে, ছিনতাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান। সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে মিয়ানমার ও আরাকান আর্মির সাথে সরকার যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরও উন্নত করার অবকাশ হয়ে গেছে। এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। প্রচুর ছিনতাইকারী কিন্তু ধরা পড়ছে। হ্যাঁ, ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, আমি অস্বীকার করবো না, কিন্তু ধরা হচ্ছে প্রচুর।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মাগুরায় শহীদ ছাত্রদল নেতা রাব্বির নবজাতক কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান। 4 আগস্ট গুলিতে নিহত ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির সন্তানের খোঁজ খবর নিতে তার পরিবারের সাথে দেখা করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয় উপহার সামগ্রী, ঘোষণা দেওয়া হয় কন্যা শিশুর জন্য মাসিক ভাতার। এ সময় শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার, এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মোকসেদুল মমিন ও সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন সহ অন্যান্যরা। আগামীকাল রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে 6 জন চিকিৎসক বেগম জিয়ার সঙ্গে থাকবেন। যুক্তরাজ্যের স্বনামধন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বেগম জিয়া। তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা পরামর্শ দিলে লিভার ট্রান্সপ্লান্ট হতে পারে। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাজ্যের চিকিৎসকরা পরামর্শ দিলে বেগম জিয়ার চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে। সুস্থ হয়ে দেশে ফেরার পথে বেগম জিয়া পবিত্র ওমরা পালন করতে পারেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। কাজে আপনাকে মনে রাখতে হবে যে আমরা উই আর হ্যান্ডলিং এ পেশেন্ট, যে পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটিস আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সবকিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কি হবে। আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছে, আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে যে ইয়েস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন আছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। দুপুরে রাজধানীর সূত্রাপুরে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, খাওয়ার জন্য অপেক্ষা করছি এমন বক্তব্য যারা দিচ্ছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যকে বিনষ্ট করলে সবশেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে। আমরা 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে। আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি। অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।